হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি। শরবত যেহেতু গরমকাল চলছে, তার জন্য আমি বেলের শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো। কিভাবে বেলের শরবত বানাবো তা আপনারা শরবতটি দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা এই চ্যানেলে নতুন, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখতেই পাচ্ছেন একটি গাছ থেকে আমি কুড়িয়ে নিয়েছি একটি বেলটাকে আমি এখন যেহেতু দুপুরবেলা, তার জন্য আমি দুপুরে শরবত বানিয়ে খাবো। বেলটার পাকা গন্ধ খুবই সুন্দর স্মেল বের আসছে। দেখতেই পাচ্ছেন বেলটা আমি হাতেই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ওটাকে আমি ফাটিয়ে ওর থেকে আমি শাঁস বের করে আপনাদেরকে বেলের শরবত বানিয়ে দেখাবো। বেলের শরবত বানানোর জন্য আমি বরফ নিয়ে এসেছি। বাড়িতে যেহেতু ফ্রিজ নেই, তার জন্য আমি বরফগুলোকে কিনে এনেছি। দেখতেই পাচ্ছেন বরফগুলো গলেই যাচ্ছে পরপর। বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই আসলো বরফগুলো, দেখতেই পাচ্ছেন কেমন বরফগুলো গলেই যাচ্ছে। এই বরফ দিয়ে বেলের শরবত বানাবো। খুবই ইজি এই পদ্ধতিটি। দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন। আমি বেলটাকে ফাটিয়ে নিচ্ছি এখন। বেলটাকে এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই শাঁসটা আমি বের করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বরফ দিয়ে দেব। আমি অল্প পরিমাণে জল দিচ্ছি। হাত দিয়ে এইভাবে আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এইভাবে আমি বেলটাকে ডলে নিচ্ছি। এরপর আমি বিচিগুলোকে হাত দিয়ে বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মাখানো হচ্ছে না। দেখতেই পাচ্ছেন বরফটা যেহেতু ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছে, প্রচুরই ঠান্ডা লাগছে। দেখতেই পাচ্ছেন বেল থেকে আমি শাঁস বের করে নিয়েছি। এগুলো বিচি দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে ডলে নিয়েছি। এরপর আমি চামচ দিয়ে আমি বরফটাকে গলে নিচ্ছি বেলের মধ্যে। বরফটা গলে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বরফের মধ্যে জ্বালা ভাব নেই। এরপর আমি বিচিগুলোকে এইভাবে আমি তুলে নিগড়ে নিচ্ছি। তাই না, এইভাবে আপনারা শরবত বানিয়ে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। দেখতেই থাকুন শরবতটা কেমন ভাবে আমি বানাচ্ছি। বেল যেহেতু মিষ্টি, অনেকে আছে আরো মিষ্টি খেতে চায়। মিষ্টি না চাইলে মিষ্টি দেবে, না চাইলেও মিষ্টি দিতে না পারে। আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ লাগার জন্য। আমি অল্প করে চিনি দিচ্ছি। আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দোকান থেকে আমি জলজিরা প্যাকেট কিনে এনেছি। দেখতেই পাচ্ছেন 1 টাকা প্যাকেট, ওটা আমি পুরোটাই দিয়ে দিলাম। খুব টেস্টি লাগার জন্য আমি জলজিরা প্যাকেটটাকেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বিট নুন।
স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি লবণও দিতে পারেন, আমি বিট লবণই ব্যবহার করছি এখানে। শরবত যেহেতু স্বাদ লাগার জন্য, ভালো টেস্টি লাগার জন্য, মুখে লাগায়, তার জন্য আমি বিট নুন ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন বেলের শরবতটা আমি কেমনভাবে বানাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার শরবত বানানো রেডি হয়ে গেল। আমি এবার গ্লাসে ভরে দেব। এরপর আমি বাড়ির গাছের পুদিনা পাতা, এই পুদিনা পাতাগুলোকে আমি শরবতের ওপরে এইভাবে টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। খুবই স্মেল, এই পুদিনা পাতার গন্ধ শুনলে খেতে ইচ্ছে করবে। বন্ধুরা আমার আজকে তৈরি হয়ে গেল বেলের শরবত। আপনারা তো দেখতেই পেলেন কেমনভাবে বানালাম। আপনারা এই গরমে বেলে যদি পেয়ে থাকেন তাহলে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন ঘরোয়া পদ্ধতিতে। বাড়িতে যেসব উপকরণ আছে টুকটাক বাজার থেকে কিনে আনতে হবে স্বাদ লাগার জন্য। না স্বাদ লাগার জন্য আপনারা বাড়িতে নুন, চিনি, এমনি বেল দিয়েও খেতে পারেন। কেমন হয়েছে অবশ্যই বেলের শরবতটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, এমনি শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন বেলের শরবত আজকে রেডি হয়ে গেছে।